শাকিল, আপনি যেখানে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, সেখানের আসলে এখন সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? মরদেহ কোথায় রাখা হচ্ছে এটিও একটু আমাদেরকে জানাবেন। মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি নিয়ে আসা হয়েছে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। ঠিক 6:30 নাগাদ তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে এবং তার সঙ্গে থাকা আরও গাড়ি বহরগুলো সেগুলো প্রবেশ করেছে। একটু আগে হাসপাতালে প্রবেশ করেছেন শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা এবং আজকে সারা রাত শরীফ ওসমান হাদির মরদেহ এই হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হবে এবং আগামীকাল দুপুর 2:30 নাগাদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার সময় নির্ধারণ করা হয়েছে এবং আজকে সন্ধ্যা 6টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে বিমানটি সেটি অবতরণ করে এবং সেখানে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার পর তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স রওনা দেয় এই হাসপাতালের উদ্দেশ্যে এবং 30 মিনিট পর অর্থাৎ 6:30 নাগাদ হাসপাতালের ভেতরে প্রবেশ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটি গাড়ির বহরও ছিল এবং সরকারের একজন উপদেষ্টা সেই গাড়ি বহরের সঙ্গে এসছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও আমি দেখেছি সেই গাড়ি বহরতে ছিলেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরাও এই হাসপাতালের ভেতরে দায়িত্ব নিয়েছেন এবং এই হাসপাতালের বাইরে শরীফ ওসমান হাদির অসংখ্য সমর্থক ভক্তরা অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ দেখে তারা আসলে এই হাসপাতালের সামনে এসে উপস্থিত হয়েছেন। যদিও শুরুতে আমরা জানতে পেরেছিলাম যে শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, কিন্তু সেখানে নেওয়া হয়নি, নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এবং এই হাসপাতালের মর্চুয়ারিতেই শরীফ ওসমান হাদির মরদেহ আজকে রাতের মতো রাখা হবে এবং আগামীকাল শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা হবে এবং সেই জানাজায় অনুরোধ করা হয়েছে ব্যাগ বা ভারী কোনো দ্রব্য না নিয়ে আসতে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় একদিনের শোক ঘোষণা করা হয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যুতে এবং পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের প্রতি শোক জানানো হয়েছে। শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন, শোক জানিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার এবং পাশাপাশি তিনি রাজধানীর ঢাকা 8 থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই নির্বাচনের প্রচারণাকালেই তিনি সন্ত্রাসীদের কর্তৃক গুলিবিদ্ধ হন এবং সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে হাসপাতালে রাখা হয়। এভার কেয়ার হাসপাতালে তার বেশ কয়েকদিন চিকিৎসা চলছিল এবং সেখান থেকে চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়, তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর তার সেখানে অপারেশন হয় এবং সেই অপারেশনের পরও গতকাল তিনি মারা গেছেন এবং তার মৃত্যুর সংবাদটি দেশবাসীর কাছে একটি দুঃসংবাদ হয়ে এসেছে এবং তার জন্য সবাই দোয়া করছিলেন এবং বিভিন্ন মসজিদে, বিভিন্ন প্রার্থনালয়ে তার জন্য দোয়া হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর ফিরে আসেননি জীবিত অবস্থায়। তার মরদেহবাহী আজকে যে বিমানটি সেটি এসে পৌঁছেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা 6টায় এবং সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর 6:30 নাগাদ এই হাসপাতালে তার মরদেহ এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স থেকে তার মরদেহ নামিয়ে মর্চুয়ারিতে রাখা হয়েছে এবং এর মধ্যে জানানো হয়েছে আগামীকাল দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির যারা গুলি করেছেন এবং পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সেখানে বেশ কয়েকজনকে এর মধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইতিমধ্যে পুলিশ যাকে আসলে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি এবং তাকে গ্রেফতারের বিষয়ে পুলিশ এর মধ্যে বলছে বেশ কয়েকবার তার চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মূল যে অপরাধী তাকে গ্রেফতার করার জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে এবং এই বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে 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 ব্যক্তি শরীফ ওসমান হাদিকে গুলি করেছিল তাকে অবশ্যই গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সটি শরীফ ওসমান হাদিকে নিয়ে মরদেহ নিয়ে গিয়েছিল সেটি বের হয়ে এসে এর মধ্যে